বন্ধুরা, আবার একটি রবিবারে নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রেসিপি করব শীতকালের সবজি বিনস দিয়ে। বিনসগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, স্লাইস করে। এবার আজকের রেসিপির নাম হচ্ছে বিনস ভাজি। বিনস ভাজি খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি চটজলদি কিভাবে করে নেওয়া যায় চলুন একবার দেখে নিই। আমি এখানে 300 গ্রাম বিনস পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে একটি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে এবং ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় আমি প্রথমে 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিনিট 2 নাড়াচাড়া করে নেব। খুব সহজ রেসিপি এটা। আপনার হাতে যদি সময় কম থাকে, গরম গরম রুটির সঙ্গে এই বিনস ভাজি খেয়ে দেখবেন, বা গরম গরম ভাতের সঙ্গে একটু যদি মুসুরির ডালের সাথে বিনস ভাজি খাওয়া হয়, অসাধারণ লাগে। চটপট তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো আমার স্লাইস করা বিনসগুলো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য একটু লিডটা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে আসছি। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 5 থেকে 6 কোয়া রসুনকে আমি কুচি করে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1.5 চামচ মতো কালো জিরে নিয়ে নিয়েছি। এগুলো শুকনোভাবে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। দেখুন, একটা মিক্সি জারের মধ্যে 3টে জিনিস নিয়ে নিয়েছি: কালো জিরে, কাঁচা লঙ্কা এবং রসুন, সঙ্গে সামান্য একটু নুন অ্যাড করেছি। তাহলে পেস্টটা করে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার লিডটা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দেবেন। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। 1 মিনিট মতো আবার একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, কালো জিরে, রসুন এবং কাঁচা লঙ্কা শুকনোভাবে এইভাবে পেস্ট করে নিয়েছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি সামান্য জল দেবো। হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দেবো। 2 মিনিট বাদে ফিরে আসছে। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি লিডটা খুলে দিচ্ছি। এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা এবং রসুনের, সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি সবের সাথে। যেহেতু পেস্টটা শুকনো করে বাটা, সেই জন্যে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে, না হলে একটা জায়গায় থেকে গেলে সেটা খাবার সময় মুখে লাগবে।
দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য চিনি, 1 চামচ বা হাফ চামচ, মিষ্টিটা জাস্ট ব্যালেন্স করার জন্য দেওয়া। অলমোস্ট বিন ভাজি রেডি। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। খুব অল্প সময়ের মধ্যে খুব টেস্টি একটা খাবার। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমি সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আপলোড করব তখন সবার আগে আপনার কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংশালী কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। একটু পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।